ইরানের তেল ক্রয়কারী চীনা কোম্পানিগুলো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ফেরার পথে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। তার দাবি, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান অভিন্ন। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে অস্ত্রের প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেননি ট্রাম্প। এছাড়া চীনের বোয়িং বিমান ক্রয়ের সিদ্ধান্ত আর পারমাণবিক অস্ত্র সীমিতকরণ সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি তার। চীনের ঐতিহ্যবাহী শহর ঝংনানহাই, এখানেই প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদিনের এ বৈঠকে দুদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই সমাধান হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকটিকে মাইল ফলক আখ্যা দেন চীনা প্রেসিডেন্ট শি। অবশ্য উল্লেখযোগ্য কোনো চুক্তির বিষয়ে খোলাসা না করেই এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার পথে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় অভিন্ন। ইরান থেকে তেল কেনার বিষয়ে চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দেন তিনি। ইরানের তেল কেনা চীনা কোম্পানিগুলো থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদিকে বৈঠকের পর স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে $14 বিলিয়ন অস্ত্র প্যাকেজ প্রদান করা হবে কিনা তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তাইওয়ানের বিষয়ে শি খুবই শক্ত অবস্থান নিয়েছেন। আমি কোনো দিকেই প্রতিশ্রুতি দেইনি, তবে খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো। দেখা যাক কি হয়। মার্কিন প্রেসিডেন্টের দাবি, 200টির বেশি বোয়িং যাত্রীবাহী বিমান কিনতে সম্মত হয়েছে চীন। ভবিষ্যতে আরও 750টি বিমান কেনার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। 2017 সালে প্রথম মেয়াদে চীন সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবছর মধ্যবর্তী নির্বাচনের আগে জনসমর্থন ফিরে পেতেই যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফর করেছেন তিনি, এমনটাই ধারণা বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।